হযরত আলী কারামাল্লাহু আনহু হযরত আবু বকর সিদ্দিককে সবসময় আগে সালাম দিত। মারহাবা কোন। বহু চেষ্টা করেও কোনোদিন আবু বকর সিদ্দিক হযরত আলীকে সালাম দিতে পারে নাই। হঠাৎ করে একদিন রাস্তা ক্রসিং হয়ে যাচ্ছে, আজকে হযরত আলী আবু বকরকে সালাম দেয় না। মনে করেন আমি আপনাদেরকে যখন যেথায় দেখা হয় সেখানেই সালাম দেই, হঠাৎ করে যদি আমি সালাম দেয় স্টপ করে দেই, বন্ধ করে দেই, তাহলে আপনাদের প্রশ্ন জাগবে না? কিরে যুক্তিবাদীর ভাই, এতদিন সালাম দিছে আজকে দেয় না কেল্লা, কারণটা কি? নিশ্চয়ই প্রশ্ন জাগবে। আবু বকর সিদ্দিক তো সরল মনের মানুষ, উনি মনে মনে ভাবলেন ঠিক আছে আমি সালাম দিয়ে দিই। তো সালামের আদান প্রদান হলো। আবু বকর শুদ্ধ ডাইরেক্ট চলে গেলেন আমার নবীজির দরবারে, হযরত আলী চলে গেলেন তার বাড়িতে। আমার নবীকে সালাম আনতে ডাক দেয়া বলে, নবী গো, ছোট্ট একটা আজি আছে, ছোট্ট একটা বিচার আছে। সুবহানাল্লাহ কোন। ছোট্ট একটা আরজি আছে, ছোট্ট একটা বিচার আছে। কি আরজি, কি বিচার? আর আমি হযরত আলীর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নাই, বিবাদ নাই, কোনো কিচ্ছু নাই গো নবীজি। উনি আমাকে সবসময় আগে সালাম দিত, আজকে কেন জানি হঠাৎ করে সালাম দেয় স্টপ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। কি কারণ, কি হিকমত বিরাজমান জানতে বড় ইচ্ছা করছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কারণটা কি? আমার নবীজি একজনকে ডাক দেয়া বলে, আলীকে সংবাদ দাও। আলী যখন হাজির হয়ে গেছে, আমার নবীজি ডাক দেয়া বলে, আলী রে, আমার আবু বকরকে কেন সালাম দাও নাই? সুবহানাল্লাহ কোন। কার আবু বকর? আমার আবু বকর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি যখন আমাদেরকে ছেড়ে চলে যান মদিনার মাটির নিচে ঘুমাতে, আমার নবীজি বলে গিয়েছে, আমার আবু বকরকে আমার পাশে কবর দিও, আমি হাসরের ময়দানে ডান হাতে ধরে উঠে নিজের সঙ্গে করে নিয়ে উঠবো। সুবহানাল্লাহ বলেন। তো হযরত আলী প্রশ্নের জবাব দিলেন, ইচ্ছা করেই সালাম দেয় নেই। সুবহানাল্লাহ কানানো। কিতাবের মধ্যে আছে আমার নবীজি নিচের দিকে তাকানো ছিল, ধীরে ধীরে আস্তে আস্তে হযরত আলীর চেহারার দিকে তাকায় ডাক দেয়, আলী রে, কি হয়েছে? তো ইতিপূর্বে এইভাবে তো কোনো প্রশ্নের জবাব দাও নাই, কারণটা কি? আলী আর নিজেকে ধরে রাখতে পারে না, ছোট্ট বাচ্চার মতো দাদা করে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। ডাক দেয়া মানে, নবী গো, ইচ্ছা করি সালাম দেওয়া বন্ধ করে দিয়েছি। কেন নয় গো নবীজি, গেল রজনীতে ঘুমের ঘরে স্বপ্নে জান্নাত দেখেছি, বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা জান্নাত দেখেন তো ঘুমের মধ্যে? জান্নাতি তাকদীর কা মামলা। জান্নাত যদি আপনার কপালে থাকে, দেখলে দেখতেও পারেন, ঠিকটা বেঠি। কিন্তু আমরা যেই কোয়ালিটির মুসলমান, যেই কোয়ালিটির মানুষ, জান্নাত দেখুন দূর থাক, জাহান্নামও তো দেখি না। মুসলমান আপনারা ভালো মফস্বলের মানুষ, সরল সহজ মানুষগুলো, এই যে যতগুলো মানুষ বসে আছেন, এই সব জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ কোন। চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতি লোকগুলি জান্নাতের মধ্যে ঢুকবে, খালিদিনা ফিহা। তারা কি বের হবে? হুজুর বাড়িবেন? কেউ বেরোবে। এটা জান্নাতের একটা টুকরা। এই জান্নাতের টুকরার ভিতরে জান্নাতি লোকগুলোই ঢুকেছেন। আখিরি মোনাজাত দিয়ে আপনারা যার যার বাড়িতে চলে যাবেন, আমিও চলে যাব। সির্ফ একটা মাহফিলের জন্য আমি দূর থেকে, ঢাকার থেকে এখানে আসছি। এই যে একটা পাগল, আমার প্রাণের প্রাণ, ডাইরেক্ট বলছে যদি না আসো তাহলে সিলেট আসা তোমার বন্ধ করে দেব। ক্ষমতা আছে, নামাতে স্বাস্থ্য বেশি, আমার দাতা ধরলে উভয় আছো, আমি শেষ। আনন্দ ফুর্তির মাঝখানে ইসলাম, ঠিকটা বেঠি? ইসলাম শুধু কাঁদে নাই, আনন্দ ফুর্তিও করেছে। বারহাল আমি সামনে বলবো। আলী ডাক দেয়া বলে, নবী গো, ইচ্ছা করি সালাম দাও বন্ধ করে দিয়েছি। কেন নয় গো নবীজি,
গেল রজনীতে ঘুমের ঘরে স্বপ্নে জান্নাত দেখেছি, বলুন সুবহানাল্লাহ। এ নবী, শুধু জান্নাত দেখি নাই, জান্নাতের ভিতর প্রবেশ করেছি, ঢুকে পড়েছি। মারহাবা কোন নবী গো, জান্নাতের ভিতরে ঢুকে দেখি একটা কুরসি, একটা সিংহাসন, একটা চেয়ার। নাম কয়টা কইলাম? 3টা। এটাকে কুরসিও বলা হয়, সিংহাসনও বলা হয়, আবার চেয়ারও। এখন যে যেটা মনে তার হেডেই কইেন। নবীজি গো, ওই কুরসির ছোট্ট একটা টুকরা যদি পৃথিবীতে আনা হয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলি একত্রিত হইয়া ওই ছোট্ট টুকরাটা খরিদ করতে চায় গো নবীজি, তাহলে গোটা পৃথিবী কয়েক কোটি বার বিক্রি করলেও ওই টুকরাটা খরিদ করা সম্ভব হবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কারো দুশ্মনী নাই তো? একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে ফাঁকা জায়গাটা নেক দিয়া ভরপুর করে দেয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। এই গোল্ডেন চান্স সবসময় কিন্তু আসবে না। এমন একটা জায়গার মধ্যে বসে আপনি সুবহানাল্লাহ কইবেন, এটা একটা পবিত্র জায়গা, জান্নাতের একটা টুকরা, ঠিক না বেঠি? এই জান্নাতের টুকরার মধ্যে বসে যখন আপনি অন্তরস্থল থেকে সুবহানাল্লাহ বলবেন, বলতে দেরি আল্লাহ এই ফাঁকা জায়গাটা আপনার নামে নেক দিয়া ভরপুর করে দিবে। রাগ করছেন? রাগ করবেন কেন? আমি আপনাদের ছোট ভাই। গোটা পৃথিবীর মধ্যে আল্লাহ, বহু দেশে আল্লাহ আপনাদের দোয়া, আমাদের কোনো ক্ষমতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, বহু দেশে আল্লাহ নিয়ে গেছে। কানাডা কন, গ্রিস কন, আমেরিকা কন, লন্ডন কন, সিঙ্গাপুর কন, আল্লাহ দিচ্ছে আলহামদুলিল্লাহ হামদান কাসিরান কাসিরা। এটা আমার কোনো ক্যাপাসিটি নাই। কে নিয়েছে? দোয়া কাদের? আপনাদের। আপনাদের দোয়া, আপনাদের পায়ের ধুলি মাথায় নিয়ে চলছি, আল্লাহ চালাচ্ছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বাবা, সেজন্য আমি কিন্তু মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদীর ছোট ভাই, উনি অসুস্থ, উনি আসতে পারেন নাই। দোয়া করেন আপনার ওনার জন্য। আর কত ওয়াজ করবো কোন? হ্যাঁ, ৫-৫০ বছর যাবৎ সে ওয়াজ করে, ৫৫ বছর। এখন তো কথা কইলেও কাঁপে। তারপরে মনে করেন ১০-১৫ মিনিট কথা কইলে গলা শুকাইয়া, জিহ্বা শুকাইয়া, আরে টানাটানি লেগে যায়। বয়স হয়ে গেছে, ৮৫ বছর চলতেছে। ৮৫ বছরের মানুষটা যে বৈশা কথা কয়, এটাই তো বেশি, ঠিক না বেঠি? এটাও শুধু আপনাদের দোয়ার বরকতে, না আছে ক্ষমতা আছে না ভাই না। একটা ফ্লাক্স দিয়া, একটা ফ্লাক্স দিয়া ২-৩ কাপ চা আনলে মাঝে মাঝে লাগবে খাবো। রাগ করছেন ভাই? আমি তো একটা ডাইরেক্ট গাড়িতে নেমে আমনে গান হয়ে গেছি। আমি এক কাপ চাও খাই নেই, কিছু খাই নেই। হুজুর খাইছি না? আলহামদুলিল্লাহ খাই নেই। সেই জন্য একটু চা খাই। আপনারা রাগ করবেন না তো? একটু একটু মদিনায় এতিম নবীর পবিত্র রওজা পাকে দুরুদ সালাম পৌঁছায় দেই। আল্লাহুম্মা ওয়ালা আলী নবীর নামে যারো দিল ভাই জগতে কান্দে না, কাল হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা জোরে বাবারা।
আমি যে ওনার ছোট ভাই, এটা আপনাদের বিশ্বাস হয়েছে? চেহারায় কয়, হ্যাঁ, সুরে কয়। একই পেট থেকে আল্লাহ আমাদের দুইটা ভাই বের করেছে। আমার আব্বা পীর ছিলেন, শশিনা মরহুম নেসারউদ্দিন সাহেবের খলিফা ছিলেন। আমার আব্বা পীর সাহেবের নামে মাদ্রাসা করে নেসারিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা করে গেছে। ওই মাদ্রাসার আরবি লেকচারার আমি হতবাগা গুনাহগার ছিলাম। এখন পেনশন পাইছি, অনে আমার কোনো দাম নাই, ঠিক না বেটি? কমিটির সভাপতি আমি, উনি কয় তুমিই করো, আমার এগুলির টাইনো না, আমি যাইতেরি না কোথাও। এই অবস্থা। সেজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেহেতু গলার সুরও একরকম, যেহেতু কাটিংও এক ধরনের, এটা হইল সাদা, এটা হইল কালা, এইটুকুই ডিফারেন্স। কারণ আমার আব্বা কালো ছিল, মা সুন্দর ছিল, উনি মায়ের কালার পেয়েছে, আমি বাবার কালার পেয়েছি। আলহামদুলিল্লাহ, হামদান কাসিরান কাসিরা, ঠিক না বেঠি? শুকরিয়া আদায় করতে হবে না? তারপর তো জানেন একটা বুড়া মানুষও জান্নাতে যাবে না, তারপরে একটা কালা মানুষও জান্নাতে যাবে না। আমার আল্লাহ জান্নাত দেওয়ার আগে তাকে 25 বছরের যুবক বানাইয়া, 25 বছরের যুবক বানাইয়া তারপরে এত সৌন্দর্য করে আল্লাহ জান্নাত দিবে, হুরগেল বামরা আপনার কাছে মাথা নত করবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর করে আল্লাহ আপনাদেরকে, আমাদের একটা কালা মানুষও যাইতেন না, আরো কিন্তু কালা মানুষ বেশি, আর সিলেটের মানুষ বেশিরভাগ কালাই, ঠিক না? মাঝে মাঝে কিছু সুন্দর আছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আপনাদেরকে নিয়ে আনন্দ ফুর্তির মধ্যেই কথা বলতেছি, রাগ করেন নাই তো? কেননা এটা তো সিলেট, আমি জীবনে বড় মনে হয় যে 15-20 হাজার বার আইসি আছে এখানে, না পুরা সিলেটে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ যা আছে 15-20 হাজার বার কইছি। আমি 36 বছর ধরে ওয়াজ করি, লা ফখর না লাই, ফখর করে বলছি না, আপনাদের দোয়ার বরকতে। কি ফখর কর্ম? আল্লাহ আমাকে 1 ফুটা নাপাক পানি দিয়া বানাইছে, ঠিক না বেঠি? পবিত্র পানি দিয়া, নাপাক পানি দিয়া বানাইছে। তো কি আমাদের ক্ষমতা আছে বা কি আমাদের আছে? কিছুই নাই। আমরা কিসের গর্ব করব, কিসের তাকাব্বুরি করব? সেজন্য আপনাদের কাছে অনুরোধ করি, যতক্ষণ বসবেন ভালোভাবে বসেন, আমার দিকে তাকিয়ে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এই মাহফিলকে তাসির করে দিবে, আমাদের অন্তরের মধ্যে গেঁথে দিবে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আনি ডাক দিয়া বলে, নবী গো, ইচ্ছা করি সালাম দাও বন্ধ করে দিয়েছি। কেন নয় গো নবীজি, গেল রজনীতে ঘুমের ঘরে স্বপ্নে জান্নাত দেখেছি, বলুন সুবহানাল্লাহ। নবী শুধু জান্নাত দেখি নাই, জান্নাতের ভিতর প্রবেশ করেছি, ঢুকে পড়েছি। মারহাবা কোন নবী গো, জান্নাতের ভিতরে ঢুকে দেখি বিরাট বড় একটা কুরসি, একটা সিংহাসন, একটা চেয়ার। ওই কুরসির, ওই সিংহাসনের ছোট্ট একটা টুকরা যদি পৃথিবীতে আনা হয়, গোটা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হইয়া কয়েক কোটি বার বিক্রি করলেও ওই ছোট্ট টুকরাটা খরিদ করা সম্ভব হবে না। নবী গো, ওই কুরসির অগ্রভাগে স্পষ্ট ভাষায় লেখা আছে, এই কুরসি তারাই পাবে যারা সর্বপ্রথম সালাম দিবে। মারহাবা কোন, এই কুরসি তারাই পাবে যারা সর্বপ্রথম সালাম দিবে। আপনাদের ছেলের মানুষ সবাইকে আগে সালাম দেওয়া হয়। আমি বহুবার আসছি তো, সবাই এই একটা আল্লাহর ওলির দেশ তো এটা। শাহজালাল, শাহপরান, শাহ মজনুন তারা ঘুমিয়ে আছে সারা বাংলাদেশের। আর উল্লেখযোগ্য এখানে যা কিছু দেহানের উনি দেখা গেছে, ঠিকটা বেটি? ওইদিকে যাব না, এটা আমার চেয়ে ভালো আপনারা জানেন। আমি বই পুস্তকে দেখি, আর আপনারা প্র্যাকটিক্যাল দেখা। আমারটা ঠিক হবে না, আপনার ওটা ঠিক হবে, আপনাদেরটা ঠিক হবে। নবী গো,
ঘুম ভেঙে গেলে অনেক চিন্তা করে দেখলাম জান্নাতের ভিতরে এত দামি কুরসির উপযুক্ত আমি আলী হতে পারি নাই। আল্লাহু আকবার। কেমন ছিল তারা, দয়ার সাগর ছিল। আমি আলী হতে পারি নাই গো নবীজি। আমি যদি অ্যাডভান্স করে সালাম দিয়ে দেই তাহলে আমার আল্লাহ আমার কপালে এই কুরসি খানা লিপিবদ্ধ করে দিবে। তাই সালাম দেওয়া স্টপ করে দিলাম, বন্ধ করে দিলাম। আমার ভাই আবু বকরকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়ে ওই জান্নাতের কুরসিখানা আমার ভাইয়ের কপালে লিখে দিলাম। বলুন সুবহানাল্লাহ। এত দামি কথা আমি বললাম। এখন দেখব আপনাদের জবান থেকে সালামের জবাব কত উচ্চ কণ্ঠে আসে। সবাই রেডি তো? হ্যাঁ, সবাই বলেন হ্যাঁ। প্রশ্ন করতে পারেন, হুজুর এটা পাইলেন কই? আনন্দ ফুর্তির মাঝখানে এলো ইসলাম। ইসলাম শুধু কাঁদে নাই, হাসাহাসিও করছে, আনন্দ করছে, ফুর্তি করছে। বলে দেই, বুখারী শরীফের একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই দেই। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে গোল করে বসে খুরমা খাচ্ছে, খুরমা খেজুর খাচ্ছে। কিন্তু খুরমাগুলো খাচ্ছে, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুরমার দানাগুলো হযরত আলীর সামনে রাখছে। সুবহানাল্লাহ কোন। আলী মনে মনে ভাবে হয়তোবা আমাকে এগুলি বাইরে ফেলে দিতে হবে, সেই জন্য আমার সামনে জমা করছে। খুরমা খাওয়া ফিনিশ, শেষ। আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিল, ও সাহাবীরা, আপনারা কি বলতে পারেন সবচেয়ে বেশি খুরমা কে খাইছে? এইটা কইয়া উনি নিজেই রিপ্লাই করে দিয়েছে, যার সামনে বেশি বেশি দাদা বেশি সেই খাইছে বেশি। সুবহানাল্লাহ। হযরত আলী তো পণ্ডিত ছিল, যে কোনো প্রশ্নের জবাব চাক করে দিয়ে ফেলতে পারো। উনি বলে ফেলেছে, হ্যাঁ, আল্লাহর প্রিয়ত বান্দা, আল্লাহর বন্ধু, উনি মনে হয় বেশি সহকারী খুরমা খেয়ে ফেলেছে। বলতে দেরি আমার নবীজি মুক্তার দানার মতো দাঁত মুবারকগুলো বের করে অট্ট হাসি হেসেছিল। সমস্ত সাহাবীরাও হেসেছিল। চিল্লায় বলেন মারহাবা। শুধু কি কেঁদেছে, আনন্দ ফুর্তি করে নাই? একটা সাইড সামান্য একটু বলে দিয়ে গেলাম। এটাই আপনারা বুঝতে পারবেন যে আনন্দ ফুর্তির বেদনার মাঝখানে ইসলাম। অনেকক্ষণ একটা মানুষ বসে থাকলে তার বাকশক্তি কমে যায়, ঠিক না ভাই? ঠিক। একটু সুবহানাল্লাহ জোরে কইলে, তারপরে দুরূদ শরীফ জোরে পড়লে তখন এই বাকশক্তিটা ফিরে আসে। সেই জন্য আপনাদেরকে বললাম, আপনারা করেন, তাহলে গলাটা ক্লিয়ার হবে। রাজি আছেন তো? এবার দেখব সালামের জবাব কত উচ্চ কণ্ঠে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজকে এই জান্নাতের বাগিচার মধ্যে বসার, কোরআন হাদিস থেকে দু চারটি কথা শোনার ও বলার ও আমল করার যে আল্লাহ তৌফিক করে দিল, সে আল্লাহর শুকরিয়া আদায় করিতে যায় একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বাবারা, আমি এদিক সেদিক যাব না। আমি আমার বন্ধু একটা কোরআনের আয়াত দিয়েছিল, মনে নাই, পট করে জবানদা বের হয়েছে আরেক কোরআনের আয়াত। আমি এটার সামনে নিয়ে কথা বলবো। রাজি আছেন? অসুবিধা নাই, নাইলে আমার বন্ধু আবার রাগ হইব। তোমারে কইলাম একটা, করলার একটা, বিপদ না? সেজন্য আমি আপনাদের অনুমতি চেয়েই নিতেছি। একটু জিকির করি লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়াতের শান নজুল বলে দেই। বলুন তো আল্লাহ কয়জন? আরো জোরে কোন?
আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ, আল্লাহর কোনো শরীক আছে? ছেলে মেয়ে, নাতিও নাই, বিবিও নাই, কিচ্ছু নাই। আল্লাহু ওয়াহিদুন, আল্লাহ এক, তার কোনো শরীক নাই। কিন্তু খ্রিস্টানরা তো বলে আল্লাহর নাকি ছেলেও আছে, বিবিও আছে। নাউজুবিল্লাহ কোন? বিবি মারিয়াম নাকি আল্লাহর স্ত্রী, আর ঈসা আলাইহিস সালাম হইল আল্লাহর বেটা। চিল্লে কর নাউজুবিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেয় নাই, কাউকে জন্ম দেয় নাই। আল্লাহ এক, অদ্বিতীয়। আর এক ইহুদি এক মাওলানাকে ডাক দেয়া বলে, মাওলানা রে, তোমাকে আমি 3টা প্রশ্ন করব, প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি প্রশ্ন জবাব না দিতে পারো তাহলে তুমি খ্রিস্টান ও ইহুদি হইয়া যাইবা। নাউজুবিল্লাহ কর। ঠিক আছে বলো। নাম্বার 1, যাকে দেখি না তাকে মানি না, মানে আল্লাহরে দেখে না, হ্যাঁ আল্লাহরে মানে না। মাওলানা, আল্লাহ যদি আছে বলে তুমি স্বীকৃতি দিতে চাও তাহলে আল্লাহ কেমন, আল্লাহ দেখতে কেমন আমি দেখতে চাই। নাম্বার 2, তোমরাই বলো জিন এবং ইনসানকে আমার উপরে না, তাহলে আমি চুরি করি, ডাকাতি করি, জিনা করি, জুলুম করি, সব আল্লাহর হুকুমেই করি, আমার তো কোনো দোষ নাই। প্রশ্ন বুঝতে পারছেন? এটা হলো ইহুদির প্রশ্ন। মাওলানা তো সবাই একরকম না, কিছু আছে একটু ব্যগ্র মিজাজের, হ্যাঁ রাগ হয়ে যায় দ্রুত গতিতে। তো মাওলানা আর কিছু বলে না, একবার ডাইনে তাকায়, একবার বায়ে তাকায়, তাকায় পাইছে একটা ইট। 10 নম্বরে ইট চিনেন না? ইট লয়ে আর দেরি করে মারছে ইহুদিরে। যখন মারছে ইহুদি মাথা ঘুরাই ফেলছে, লাগছে কার ঘাড়ের মধ্যে। ব্যথা পেয়ে দৌড়ায় চলে গেছে আদালতে। আদালত, আমি মাওলানাকে 3টা প্রশ্ন করেছি, প্রশ্নের জবাব দিতে পারে নাই তো পারে নাই, কিন্তু উনি আমাকে ইট দিয়ে আঘাত করেছেন, বিচার চাই। আদালত মাওলানাকে ডাকাইলে মাওলানাকে ডাক দেয়া বলে, মাওলানা বেচারায় 3টা প্রশ্ন করেছে, আপনি প্রশ্নের জবাব দিতে পারেন নাই তো পারেন নাই, আপনারা আলেম মানুষ, আপনাদেরকে কিছু বলা যায় না। তবে প্রশ্নের জবাব দিতে পারেন নাই, মেরেছেন, ইট দিয়া মেরেছেন, আবার ইট হাতে করে আদালতে হাজির হয়েছেন, ব্যাপারটা কি আমাকে একটু বলুন। মাওলানা ডাক দেয়া বলে, আদালত, এই মুখে বাচ্চা আমাকে 3টা প্রশ্ন করেছে, 3টা প্রশ্নের জবাবে ইটের মধ্যে আছে, বলুন মারহাবা। 3টা প্রশ্নের জবাবে ইটের মধ্যে আছে বেদেই আমি ইটখানা আদালতে হাজির করে দিয়েছি। ইহুদি রে, আমি তোমাকে কোথায় মেরেছি? মেরেছিলে তো মাথায়। কোথায় লেগেছে? কয় কাঁধে, ঘাড়ে। কেমন লাগে ব্যথা? কেমন ব্যথা? অনেক ব্যথা। মাওলানা বলছে, আমি বলছি ব্যথা নাই, ইহুদি বলছে ব্যথা আছে। মাওলানা কয় ব্যথা নাই, ইহুদি কয় ব্যথা আছে। মাওলানা কয় ব্যথা নাই, ইহুদি কয় ব্যথা আছে। আদালত তার প্রশ্নের জবাব, প্রথম প্রশ্নের জবাব হলো, সে আমাকে বলেছে যাকে দেখি না তাকে মানি না। যদি আল্লাহ আছে বলে স্বীকৃতি দিতে চাও তাহলে আল্লাহ কেমন জিনিস আমি দেখতে চাই। আদালত, আমি তো তাকে আঘাত করেছি, সে বলতেছে ব্যথা আছে, আমি বলছি ব্যথা নাই। সে বলতেছে ব্যথা আছে, আমি বলছি ব্যথা নাই। আদালত,
ব্যথা যদি থেকে থাকে তাহলে ব্যথা কেমন জিনিস আমি দেখতে চাই। মারহাবা কর। ব্যথা দেখা যায়, এটা অনুভব করা যায়, বোঝা যায় যে আমার আরো ব্যথা আছে, কিন্তু দেখা তো যায় না। যদি কয় ব্যথা আছে, ব্যথা দেখানো যায় না, মূর্খের বাচ্চা, তাহলে আমার আল্লাহ আছে, আল্লাহকে দেখানো সম্ভব না। চিল্লায় বলেন মারহাবা। আমার আল্লাহ আছে, আল্লাহকেও দেখানো সম্ভব না। নাম্বার 2, জিন আগুনের তৈরি, জাহান্নাম আগুনের তৈরি। আগুনের মধ্যে আগুন যাবে, ব্যথা পাবে বলে তোমার মনে হয় না? আদালত, মানুষ কিসের তৈরি? কয় মাটির তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। ইটখানা কিসের তৈরি? মাটির তৈরি। মানুষকে মাটির তৈরি দিয়ে আঘাত করেছি, ব্যথা পেয়ে থাকলে ভালো কথা, না হয় জিন্দিগির তরে আপনার সামনে তার মাথার তালুর মিদে মারবো এবার। মারহাবা কর। নাম্বার 3, সব কিছু কি আল্লাহর হুকুমে হয়? তোমারই কি আল্লাহ কইছে চুরি করতা? তোমারই কি কইছে আল্লাহ তুমি জিনা করো গা, জুলুম করো গা, পরের টাকা মাইরা খাও? একথা বলছে আপনাদেরকে? এটা হলো শয়তান আমাদেরকে ঘুরায় ঘুরায় যেদিকে নিয়ে যায়, আমরা শয়তানের কার্যক্রম আমরা ব্যবহার করি। ঠিক না বেঠি? বাবা, সবকিছু যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে, আদালত সবকিছু যদি আল্লাহর হুকুমে হয়ে থাকে, তাহলে আমি তো ইটটা মেরেছি, আল্লাহর হুকুমে মারছি, এবার দ্বিতীয়বার তাকে জিন্দিগির শেষ মারার জন্য মারবো। মারহাবা কর। জীবনের শেষ মারা আমি এবার মারব। ইহুদি আর নিজেকে ধরে রাখতে পারে নাই। একটা ধর্মে মাওলানার সামনে এসে মাথা নত করে ডাক দেওয়া, মাওলানা রে, গোটা পৃথিবী ঘুরে আসলাম, এমন চমৎকার প্রসেস তো বাবা মাকে কেউ দিতে পারে নাই। আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহকে আমি খুঁজে পেয়ে ফেলেছি, আর মুহূর্ত দেরি নয়, আমাকে পড়ায় দাও লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসুবিধা হচ্ছে বাবারা? আমার কথাবার্তা বুঝতেছেন? বাবা, আমার নবী এই দিনের জন্য, এই ইসলামের জন্য, আল্লাহকে এককভাবে স্বীকৃতি দেওয়ার জন্য বহু কষ্ট করেছেন। ঠিক তবে ঠিক, এত কষ্ট করেছেন, অন্য অন্য নবী পয়গম্বররা এত কষ্ট আমার নবীর মতো করে নাই। খন্দকের যুদ্ধে বিরাট বড় খাল কাটা হয়েছিল। এই খাল যখন কাটে, তখন বিশাল বড় একটা পাথর এই খন্দকের এই খালের মধ্যে পড়ে গেছে। সাহাবীরা এসে ডাক দিল, নবী গো, বিশাল বড় একটা পাথর পড়ে গেছে, এটা ভাঙাও যাচ্ছে না, লড়ানো যাচ্ছে না, আমরা পারছি না গো নবীজি। আমার নবীজি বলে, আপনারা যান, আমি আসতেছি। মারহাবা কোন, আপনারা যান, আমি আসতেছি। আমার নবীজি চলে গেছে। আস্তে আস্তে যখন গেছে, গিয়া এই পাথরটা, বড় পাথরটা উনি দুই হাতে হাত মোবারক দিয়া ধরেছে। চিল্লায় বলেন মারহাবা। ধরে উঠাতে উঠাতে কাঁধ মোবারককে নিয়ে আসছে, এনে খালের উপরে ফেলে দিবে। এমন সময়
হঠাৎ করে ফেলে দেওয়ার পরে পা পিছলে আমার নবীজি খালের মধ্যে পড়ে গেছে। বাবা গো, আমার নবী পড়ে যাওয়ার সাথে সাথে আমার নবীজির গায়ের চাদরখানা পড়ে গেছে জমিনে। আমার নবীজির পেট মুবারকের মধ্যে 5খানা পাথর বাঁধা। কয়খানা পাথর? 5খানা পাথর বাঁধা। হযরত জাবের একটা দৌড় মারছে, দৌড় দেয় পিছন থেকে চাদরখানা লইয়া আমার নবীজিকে ডাকিয়ে দিয়া ডাক দেওয়ালে, নবী গো, বাস আর কোনো কিছু দরকার নাই, আসুন আপনার জায়গায় আমি আপনাকে বসায়া দেই। জাবের থেকে বহু হাদিস এসেছে, আমি ছোট্ট একটা হাদিস আপনাদের সামনে বলবো। হযরত জাবেরের স্ত্রী একদিন জাবেরকে ডাক দেওয়ালে, জাবের হে, হুজুরকে দাওয়াত দেওয়া যায় না? হ্যাঁ দেওয়া যায়। তাহলে আমার তরফ থেকে আমার নবীকে দাওয়াত দিয়ে দাও। জাবের এশার নামাজের পরে আমার নবীকে ডাক দেওয়া, নবী গো, আমার বিবি অনেক ভালোবাসে আপনাকে, অনেক ভালোবাসে, আপনি আমার বিবির তরফ থেকে দাওয়াত কবুল করে। আমার নবীজি ডাক দিয়া বলল, যাবে আগামীকাল আমি তোমার দাওয়াত কবুল করলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাবের বাড়িতে যাইয়া বিবির কাছে যখন বলেছে, বিবি আনন্দে আত্মহারা, এত আনন্দ জীবনে কোনোদিন জাবের স্ত্রী হয় নাই। ডাক দিয়া বলে, জাবের রে, তুমি 1 পয়সাও খরচ করতে পারবে না, যা খরচ আছে আমি করব। আমার দুম্বা আছে, আমার খাসি আছে, আমার উট আছে, আমার গরু আছে, তুমি আমার নবীর নামে একটা একটা করে জব করতে থাকো। বলুন মারহাবা। জব করতে থাকো, আমার নবীর নামে করো। যাবেন সবকিছু কমপ্লিট করে দিয়ে নবীকে আনতে গেছে। জাবেরের ছোট্ট ছোট্ট 2টা বাচ্চা ছিল, ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চা ছিল। বড় ভাই ডাক দিয়া বলে, বাইরে দিনের নবী আমাদের বাড়িতে আসবে, বাবা মা কত আনন্দ আত্মহারা, একটা কাজ করো, তুমি যাইয়া আসতে করে মায়ের পিছন থেকে চাকুটা নিয়ে আসো, আমরা 2 ভাই নবীর নামে শহীদ হয়ে যাব। মারহাবা কোন, আমরা 2 ভাই নবীর নামে শহীদ হয়ে যাব, কোরবানি হয়ে যাব, জবে হয়ে যাব। ছোট ভাই আসতে করে ঘরে ঢুকে মা চিকন রুটি বোনা গোস্ত, রং বিরঙ্গের গোস্ত তৈরি করতেছে, নবীকে খাওয়াবে। চিকুন চিকুন পাতলা পাতলা করে রুটি তৈরি করতেছে নবীর জন্যে। হঠাৎ করে পিছন থেকে জাবেরের ছোট্ট ছেলে এসে চাকুখানা পিছন থেকে নিয়ে চলে গেছে। এবার উঠে গেছে, যাইয়া বড় ভাইয়ের কাছে দিছে, দিয়া ডাক দেওয়ালে, বাইরে আগে আমি চাকু এনেছি, আগে তুমি আমাকে নবীর নামে জবে করো, আমি উঠে তোমাকে আবার নবীর নামে জব করবো। সুবহানাল্লাহ কোন। ছোট ভাই শুয়ে গেছে, বড় ভাই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছোট ভাইয়ের গলার মধ্যে চাকু চালায় দিয়েছে। চাকু যখন চালায় দিয়েছে, ভাই নবীর নামে শহীদ হয়ে গেছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার বড় ভাই ছোট ভাইকে ডাকে, বাইরে ওঠো, তুমি আমাকে নবীর নামে জব করো। উঠো রে ভাই, নবীর নামে আমাকে জব করো। তুমি আর কতক্ষণ শুয়ে থাকবা? আর কি উঠবে ভাই, কি আর উঠবে? আওয়াজ কেন? জাবেরের স্ত্রীর কানে চলে গেলে বাইরের দিকে তাকায় দেখে ছোট ছেলে জবে হয়ে গেছে, বড় ছেলের হাতে চাকু।
এবার মা ঘর থেকে বের হয়েছে, দৌড়ায় চলে গেছে ভাইয়ের ছেলের কাছে, ডাক দিয়ে বলে, বাবা চাকুটা আমার কাছে দে, আমি তোকে মারবো না, আমার কাছে আয়। বড় ভাই চাকু কানাবেন, দৌড়ে পাহাড়ের উপরে উঠে গেলে, পাহাড়ের উপর থেকে পা পিছড়াইয়া পরে গিয়ে নবীর নামে শহীদ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। জাবেরের বিবি দুই সন্তানকে খেজুর পাতার পাটি দিয়া পেঁচাইয়া ঘরের পিছনে রাখিয়া, মনের মধ্যে কেউ দেখলে বুঝবে না তার ভিতরে এত কষ্ট। দুটা সন্তানই শহীদ হয়ে গেছে। ডাক দেওয়া জাবেরকে কথা বলানো যাবে না, যদি বলতে যাই তাহলে যাবেন চিল্লাচিল্লি করবে, কান্নাকাটি করবে, আমার নবী আমার বাড়ি থেকে না খেয়ে চলে যাবে, তা হয় না, হতে পারে না। মুখের মধ্যে হাসি আনন্দ নিয়ে চলছে। নবীকে নিয়ে যখন রওনা হয়েছে যাবেন, আমার আল্লাহ জিবরিলকে ডাক দেওয়ালেন, জিবরিল রে, ও জিবরাইল, যা আমার বন্ধুর কাছে আমার সালাম বলে দে, আর বলে দিবি জাবেরের দুই সন্তান ছাড়া যেন উনি লোকমা না দেয়। মারহাবা কর, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। জাবেরের দুই সন্তান ছাড়া উনি যেন খানা না খায়। আল্লাহু আকবার। আমার নবী জিবরিলকে ডাক দেওয়ালে, তাই হবে ইনশাআল্লাহ। জাবেরের বাড়িতে গেলে সুন্দর করে বিছানা করে দিয়েছে। বিবি বলছে, বিছানার মধ্যে আমার নবীকে বসাও। রং বিরঙের বুনা গোস্ত, চিকন রুটি, দুম্বার গোস্ত, খাসির গোস্ত, বরকির গোস্ত, রং বিরঙের গোস্ত সাজায় দিয়েছে, চিকন চিকন রুটি দিয়েছে। আমার নবী অপেক্ষা করতেছে। জাবেরকে ডাক দেওয়ালে, জাবের রে, তোমার না দুইটা ছোট্ট ছোট্ট সন্তান আছে, তারা কই, তাদেরকে নিয়ে আসো, আমি তাদেরকে নিয়ে খানা খাবো। চিল্লায় বলেন মারহাবা। আমি তাদেরকে নিয়ে খানা খাবো। জাবেরের বিবি জাবেরকে ডাক দেওয়ালে, জাবের রে, আমার নবীকে বলো বিসমিল্লাহ ধরতে। সকাল থেকে এ পর্যন্ত তারা বহু রুটি গোস্ত খেয়ে ফেলেছে, তারা অনেক দূর খেলতে গেছে, নবীকে বিসমিল্লাহ ধরতে বলো। অনেক দূর চলে গেছে। যাবেন এই যে ডাক দেওয়ালে, নবী গো, তারা সকাল থেকে নিয়ে অনেক রুটি গোস্ত খেয়েছে, আপনি বিসমিল্লাহ ধরেন। জাবের ডাক দিয়া, আমার নবী ডাক দেওয়ালে, যাবে রে, তারা কত দূর গেছে। মারহাবা কর, তারা কত দূর গেছে রে জাবের, আমি রুটি নিয়ে অপেক্ষা করতেছি, তারা আসলে আমি খাবো। এই আওয়াজটুকু জাবেরের বিবি কান পর্যন্ত পৌঁছে গেছে। আর নবীর উম্মত তারা, জাবেরের বিবি একটা চিল্লার মেরে জমিনের মধ্যে পড়ে গেছে। আর ডাক দিয়া বলে, জাবের, আমার নবী কি বলো, তারা এত দূর গিয়েছে, তারা আর জীবনে কোনোদিন আসবে না। মারহাবা কর, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এত দূর চলে গেছে, তারা আর কোনোদিন ফিরবে না, আসবে না। জাবেরের বিবি আর নিজেকে ধরে রাখতে পারে না। মা সন্তানের বেদনা যতটুকু জানে, পিতা কিন্তু ততটুকু জানে না। ঠিক না ঠিক? নারীরা দর মা ছাড়া সন্তানের বেদনা কেউ বুঝে না। যাবে ডাক দিয়া, বিবিরে, তখন তো তুমি আমাকে বলো নাই আমার সন্তানের কি হয়েছে।
কি হয়েছে? আমার নবী ডাক দিয়া বলে, যাবে রে ও যাবে। তাদের লাশ দুইটা কোথায় রেখেছ? জাবের কই, হুজুর আমি জানি না, আমি তো আপনাকে আনতে গেছি, আমি তো জানি না নবীজি। জাবের বিবি ডাক দিয়া বলে, নবী গো, আমার দুটি সন্তান খেজুর পাতার পাটি দিয়া ঘর পেঁচাইয়া গোরের পিছনে রেখে দিয়েছি, তারে আর কোনোদিন আসবে না। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমাকে পুনরায় সন্তান দিবে, আমি আপনার দোয়ার অপেক্ষায় নিলাম। আমার নবী জাবেরকে ডাক দেওয়া বলে, যাবে রে, তাদেরকে যেখানে রেখেছে সেখানে আমাকে নিয়ে চল। কেন নিয়ে চলো আমাকে? আমার নবীকে জাবের নিয়ে গেছে দুই সন্তানের কাছে। বলো গো বাবা, ঈসা আলাইহিস সালাম যদি কবরের পাশে দাঁড়াইয়া কুম্বিল্লাহ বলার সাথে সাথে মৃত্যু মানুষ জীবিত হতে পারে। যার উসিলায় দুনিয়া বানাইলো, যাকে না বানাইলে দুনিয়া বানাইতো না। ঠিকটা বেঠি? যারে না বানাইলে ঈসারে বানাইতো না, যারে না বানাইলে আদম হাওয়াকেও বানাইতো না। এই বালাখানের কোনো প্রয়োজন ছিল না। ঠিকটা বেঠি? আদম আলাইহিস সালাম আদমকে হাওয়াকে যখন জান্নাতের মধ্যে রাখলো, তখন আদম আলাইহিস সালাম হাওয়াকে ডাক দিলা, হাওয়া, আমার চেয়ে সুন্দর করে আল্লাহ মনে কোনো দ্বিতীয় পুরুষ বানাবে না। সুবহানাল্লাহ। কোন হাওয়া ডাক দিয়া বলে, আদম হে, আমার চেয়ে রূপসী তরুণী যুবতী করে আল্লাহ মনে আর কোনো মহিলা বানাবে না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জিবরিলকে ডাক দিল, জিবরিল, তাদের দুজনকে জান্নাতের ছাদের উপরে নিয়ে যাও। জান্নাতের ছাদের উপরে নিয়ে যাও। তো জান্নাতের ছাদের উপরে হাঁটতেছে, হঠাৎ করে তাকায় দেখে দুইটা কুরসির মধ্যে একটা পুরুষ একটা মহিলা বসে আছে। মারহাবা কর। হাওয়া ডাক দিয়া বলে, আদম হে, দেখেছো কত সুন্দর মহিলা? আল্লাহ এত সুন্দর করে বানাইছে, ওই যে তার তাকাব্বুরি শেষ। ঠিকটা বেঠি? আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলে, হাওয়া হে, দেখেছো কত সুপুরুষ একটা লোক আল্লাহ বানাইছে? দুজনের তাকাব্বুরি ফিনিশ। আদম ডাক দিয়া বলে, জিবরিল, এই পুরুষটাকে আর এই মহিলাটা বিকে? পুরুষটাকে মহিলাকে? জিবরিল ডাক দিয়া বলে, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম রে, ওনাকে যদি না বানাইতো তোমাকে বানাইতো না। আর ওনার পাশে যিনি বসা আছে ওনার মেয়ে মা ফাতেমা, ওনার মেয়ে মা ফাতেমা। তাহলে ওনার দুই কানের মধ্যে এত সুন্দর জিনিস, গোটা পৃথিবীটা আলোড়ন সৃষ্টি করে রাখছে। মাথার মধ্যে একটা তাজ, গোটা পৃথিবী আলোকিত করে রেখেছে। কে এটা? কি কারণ? কি একমত বিরাজমান? ডাক দিয়ে বলে, জিবরিল, মাথার মধ্যে তাজ দেখছে তো, এটা হলো ওনার স্বামী হযরত আলী কারামাল্লাহু আনহু। মারহাবা কোন? ডান দিকে যে কানের মধ্যে দুল দেখতেছ, এটা হলো ওনার সন্তান ইমাম হাসান। আর বাম দিকে যেটা দেখতেছ, এটা হলো ওনার দ্বিতীয় সন্তান ইমাম হুসাইন। মারহাবা কোন? পাক পাঞ্জাতন ঠিক আছে? আমার নবী, মা ফাতেমা, হযরত আলী, হাসান এবং হুসাইন, এই পাক পাঞ্জাতন হলো তাদের মাঝখানে। ঠিকটা ঠিক? চিল্লায় বলেন মারহাবা। আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে যখন নিয়ে গেছে, তখন জান্নাতের গেটের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিল,
আদম নামে সর্বপ্রথম আমায় হায়রে বানায়া, আদম নামে সর্বপ্রথম আমায় হায়রে বানায়া, তোমার সাথে কার নামটি রাখি লাগো লিখিয়া। প্রভু রে, সর্বপ্রথম তুমি আমাকে বানাইলা, বানাইয়া তোমার নামের সাথে এটা কার নাম লিখে রাখলাম? আমার আল্লাহ জবাব দেয়, বন্ধু আমার মোহাম্মদ রে আমার সাথে জড়িত, তার পয়দা না হইলে আসমান জমিন না হইতো, আদম তুমিও হইতা না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কি ভাবছেন মিয়া? আরেকটু গভীরে যাব, আরেকটু গভীরে যাব। শরীয়ত অকাজু মারফত ছাড়া, মারফত অকাজু তরিকত ছাড়া, তরিকত অকাজু, এই 4টা তরিকা লাগবে। তাহলে একটু নিচে দিয়ে দিই। আমার কিন্তু সাবজেক্ট এটা না, আমি যাব আরেক দিকে, কথাটা বোঝানোর জন্য আপনাদের কাছে আসছি। সিলেটের ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা একা ছিলেন। উনি সৌন্দর্য নিয়ে গবেষণা করত বেশি। হঠাৎ করে মনে হয়ে গেল, আমি কি সৌন্দর্য নিয়েই থাকবো, নাকি আমার কিছু কিছু তৈরি করব, আমাকে সবার সামনে ধরে তুলব। তুলতে 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 চিন্তা করতে করতে হঠাৎ করে আল্লাহর খাস নূর থেকে এক টুকরা নূর, কথা বোঝার চেষ্টা করবেন, আল্লাহর খাস নূর থেকে এক টুকরা নূরকে আলাদা করে এটার নাম দিল আহম্মদ। কি নাম দিল? আহম্মদ। এই আহম্মদের নামের নূরটাই হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ একটা বৃক্ষ তৈরি করল। ডালা কয়টা? 4টা ডালা। এই 4টা ডালা, একটা গাছের 4টা ডালা। একটা ডালার মধ্যে আল্লাহ তাআলা বসে তার বন্ধুর নামে জিকির শুরু করলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তাসবিহ পাঠ করা শুরু হলো কে? আল্লাহ নিজে। বাবা গো, লেখক লিখতে দেয়া বলে, ও পৃথিবীর মানুষেরা শোনো, 40,000 বছর পর্যন্ত আমার আল্লাহ তার বন্ধুর নামে জিকির করেছে। মারহাবা কোন? 40,000 বছর পর্যন্ত আল্লাহ তার বন্ধুর নামে জিকির করেছে। একটু গভীরে দিয়া যায় কিছু, নাইলে কইবেন আইলো আর গেল। এক ভাই অসুস্থ, আর একটা আইছে, আইয়া আমার বালা কিছু দিল না। ঠিকটা বা ঠিক? আমার নবীকে তৈরি করে আমার আল্লাহ একটা গাছের মধ্যে, ডালার মধ্যে বসে বসে 40 বছর পর্যন্ত আমার আল্লাহ তার বন্ধুর নামের জিকির করেছে। এবার আমার নবীজিকে তৈরি করার পরে আমার নবীজি 40 বছর পর্যন্ত আমার আল্লাহর নামে জিকির করেছে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর পর্যন্ত আল্লাহর নামের জিকির করে আল্লাহ ইত্তদা সুতা করে দিয়েছে। চিল্লায় বলেন মারহাবা। আমার আল্লাহ তৈরি করে নাম দিয়েছে তার বন্ধুকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আল্লাহ আমার রাসূল আল্লাহর নামে জিকির করে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিল। আল্লাহু ওয়াহিদুন। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর কোনো শরীক নেই। আল্লাহ লা শারীকা লা, আল্লাহ এক। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মারহাবা কোন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই আদমকে আল্লাহ ডাক দেয়া বলে, প্রভু রে, আদম নামে সর্বপ্রথম আমারে বানায়া, তোমার সাথে কার নামটি রাখি লাগো লিখিয়া।
আমার আল্লাহ জবাব দেয়, বন্ধু আমার মোহাম্মদ রে আমার সাথে জড়িত, তার পয়দা না হইলে আসমান জমিন না হইতো। আদম রে আমি তোকেও বানাইতাম না, ঠিকটা বেঠি। আজকে তাকাব্বুরি করি, অহংকারী দেখাই, তার কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন তো ঈসা আলাইহিস সালাম যদি কবরের পাশে দাঁড়াইয়া ডাক দেওয়া বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও, সাথে সাথে যেটা হইয়া উঠে যায়। ঈসা আলাইহিস সালাম যাকে আল্লাহ উঠাই নিয়ে গেছে আবার আসবে না? কার উম্মত হইয়া? আপনার আমার নবীর উম্মত হইয়া আমাদের ভাই হইয়া আসবে। চিল্লায় বলেন মারহাবা। কি ভাবছেন? উনি যদি বড় মানুষ জীবিত করতে পারে, আমার নবীর কি এটা অসুবিধা আছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে এটা নবীর জন্য কোনো ফ্যাক্টরি না। সুবহানাল্লাহ বলেন। এটা নবীর জন্য কোনো ফ্যাক্টরি না। আমার নবী ধীরে ধীরে চলে গেছে জাবেরের সন্তানের পাশে গিয়ে ডাক দিয়েছে, জাবেরের দুই সন্তান উঠে আসো, তোমার নবী তোমাদের বাড়িতে দাওয়াত খাইতে আসছে, আমি তোমাদেরকে নিয়ে খানা খাইব, উঠে আসো। বলতে দেরি জাবেরের দুই ছেলে দাঁড়াইতে দেরি করে নাই। ওই জাবেরের কাছ থেকে হাজার হাজার হাদিস এসেছে, 24 ঘন্টাই আমার নবীজির পিছনে পিছনে ঘুরছে। কি ভাবছেন মিয়া? বাবার চেয়ে, মায়ের চেয়ে, সন্তানের চেয়ে, নিজের জানের চেয়েও বেশি ভালোবাসতে হবে। কোনখান থেকে কোথায় গিয়েছিলাম? 5খানা পাথর বাঁধা। এবার যাবেন, আমার নবীকে বসাইয়া ডাক দিয়ে বলেন, নবী গো একটু বসেন, আমি বাড়ির থেকে আসি। দৌড় মারছে একটা, দৌড়ে বিবিকে ডাক দেওয়া বলে, বিবি রে ঘরের মধ্যে কি আছে খাবারের? বেশি কিছু নাই, সামান্য একটু গোস্ত আছে আর সামান্য কিছু আটা আছে, তাড়াতাড়ি রুটি বানাও, গোস্ত ভুনা করো। কিতাবের মধ্যে আছে 3খানা রুটি হয়েছে। কয়খানা? সামান্য একটু ভুনা গোস্ত। হঠাৎ করে তো জাবের স্ত্রী সব জব করে, টাইম পাইলে সব জব করে লাইলে দিয়া তারপরে পাকায় পাঠাই লইলে, ঠিকটা বা ঠিক। হঠাৎ করে একটা বর্তনের মধ্যে লইছে 3টা রুটি লইছে, বুনা গোস্ত লইছে আর একটা বর্তনের মধ্যে, ডাকনা দিয়া দৌড়াই আমার নবীর পাশে গিয়া দাঁড়াইছে। নবী গো আপনার পেটের মধ্যে 5খানা পাথর বাঁধা গো নবীজি। আমি তো আগে জানি না, এখানে কিছু খানা আছে, রুটি গোস্ত আছে, আপনি বিসমিল্লাহ ধরেন। অমনি আমার নবী দাঁড়াইয়া পাথরের উপরে দাঁড়ায় গেছে। মারহাবা কর। দাঁড়াইয়া 700 থেকে 750 সাহাবী আনসারদেরকে ডাক দেওয়া বলে, ও সাহাবীরা আনসারেরা শোনো, জাবের তোমাদের সহ আমি নবীকে দাওয়াত করে যে তোমরা কাতার বন্দী হয়ে বসে যাও। মারহাবা কর। রুটি কয়টা? 3টা। বুনা গোস্ত কদ্দুর? সামান্য। 700 থেকে 750 সাহাবী আনসার দাওয়াত দিয়া লাইছে, সবাই কাতার বন্দী হইয়া বসে গেছে। এবার যাবেন আমার নবীজির কাছে এসে মাথা নত করে বলে, নবী গো মাত্র সামান্য কিছু খানা। 700 থেকে 750 সাহাবী আনসারদেরকে দাওয়াত করলেন। নবী গো আমাকে সময় না দিলে আমি খাওয়াইতে পারবো না। আমার নবী বলে, যাবে রে আয়, বর্তন 2টা আমার সামনে ধর। মারহাবা কর। কিতাবের মধ্যে আছে আমার নবীজি 2 হাত মোবারক দিয়া বর্তনের ডাকটা উঠাইয়া এবার দম মেরে দিয়েছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম। যাও যাবে রে, একটা কথা মনে রাখবা, বখিল কিন্তু আল্লাহর জান্নাত পাবে না। বখিল আল্লাহর জান্নাত পাবে না। বখিল আমি করো না, তুমি বন্টন করতে থাকো।
কিতাবের মধ্যে আছে জাবের রুটি হাতে নিয়েছে, আরেকজনকে দিয়েছে গোস্তের বুনার গোস্ত, বলছে ডাকনার ভিতর দিয়া হাত দিয়ে দিয়ে তোমরা দিতে থাকো। কিতাবের মধ্যে আছে 700 থেকে 750 সাহাবী আনসারদেরকে পর্যাপ্ত পরিমাণে রুটি গোস্ত দিয়ে এবার আমার নবীজির কাছে আসলে আমার নবীজি বলে এবার ডাকনা উঠাও। ডাকনা উঠায় দেখে আগেরকার ওই 3 রুটি গোস্ত এখনো আছে। বলুন সুবহানাল্লাহ। এই রুটি আমাকে দাও, আমি খাবো। আল্লাহু আকবার কর। আমার নবীজির জবান মুবারক থেকে কত 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 নেয়ামত ছিল, ঠিক না বেঠি? ছোট্ট একটা অকায়া আমি আপনাদের সামনে ধরে তুলব, মনটাকে নরম করে দিবেন, দিলটাকে নরম করে দিবেন। আসুন আমরা একটু, রাত্র গভীর হয়ে গেছে, 10:30 বেজে গেছে। হ্যাঁ, একটু দুপুটা চোখের পানি নিয়ে আমরা ফেলতে পারি, তাহলে এই মাহফিল সার্থক হয়ে যাবে, ঠিক না বেঠি? দিন প্রচার করানোর জন্য আবু জাহেল এবং অন্য অন্য কাফের মুশরিকরা আমার নবীর উপরে অত্যাচারের জুলুম চাপায় দিল। জুলুম চেপে গেছে, নবীজি সইতে পারে না। আল্লাহকে বলে, আল্লাহ বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুর করেন। সবুরে মেওয়া বলে, আমি তো আছি আপনার পিছনে, আপনি এত চিন্তা করেন কেন? কিসের চিন্তা করেন? আমি আছি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজির পালক সন্তান যায়েদ বিন হারিসকে ডাক দিয়ে বলে, যায়েদ বিন হারিস রে, চলো গভীর রাতে ঘর থেকে বের হয়ে আমরা একটু তায়েফের দিকে চলে যাই, ওইখানে গিয়ে দেখি তারা কলেমা পড়ে কি না। মারহাবা কর, চিল্লায় বলেন মারহাবা। গভীর রাত্রে যায়েদ বিন হারিসকে লইয়া আমার নবী তায়েফে চলে গেছে। সকাল হয়ে গেল, আমার নবীজি ডাক দিয়ে বলেন, তোমাদের লিডার কোথায়? তাদের বাড়ি কোথায়? তাদের সঙ্গে কোথায় দেখা করতে পারবো? 3টা গোত্রের 3টা বড় বড় লিডারকে ডাকছে। ডাক দিয়া বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতে এসেছি, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো। আমার নবীর দিকে বড় বড় চক্ষু করে তাকায়, আমার নবীকে সহ্য করতে পারতেছে না। ডাক দিয়ে বলেন, তোমার মতো একটা গরিব মানুষ, তোমার উপরে আল্লাহ পয়গাম্বরি দিয়েছে, নবুয়তি দিয়েছে, আমরা মানি না, যাও বের হয়ে যাও। আরে গোটের লিডার ডাক দেয়া বলে, তোমার মতো সাধারণ মানুষকে নবী বলে মানবো বলে তাও আমি মানি না, বের হয়ে যাও। আরেকজন ডাক দেয়া বলে, তুমি একটা নিকৃষ্টতম মানুষ, তোমার দিকে তাকায় তো আমার ঘৃণা হয়, তোমার দিকে তাকাবো না, তুমি তায়েফ থেকে বের হয়ে যাও। আমার নবীকে চান দিল না, বের করে দিল। যায়েদ বিন হারিস ডাক দিল, নবী গো, এত অপমানের পরও কি আমরা তায়েফে থাকতে পারি? তবে তো থাকতে পারি না, চলেন। নবীজি রওনা হলো। যুবক ছেলেদেরকে ডাক দিয়েছে, যুবকেরা রে, ওই যে একটা পাগল যাচ্ছে, পাগল। এই পাগল আমাদের বাপদাদার ধর্মের উপরে কালি লাগাইয়া নিজের মন গড়া ধর্ম পরিচালনা করে। যা তোরা যা, পাথর মারতে মারতেই তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবি, যা। বাবা গো, অনেক কষ্ট ত্যাগ তিতিক্ষার পরে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক না ব্যাঠি? আমনে ইসলাম আসে নাই। হ্যাঁ, রক্তের বিনিময়ে ইসলাম এসেছে, হাড়ের বিনিময়ে ইসলাম এসেছে, গোস্তের বিনিময়ে ইসলাম এসেছে, অনেক
খানা খাদ্যের অভাবে ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে বাপদাদার ধর্ম তো আমাদের কাছে ভালো লাগে না। তারপরও আমাদের এলাকাতে, আমাদের এই এলাকাতে অনেক কুয়াশা। আমাদের ঢাকাতে কিন্তু এত কুয়াশা নাই, কুয়াশা নাই, একদম ফর্সা, কিন্তু এখানে অনেক কুয়াশা। হ্যাঁ, যে কুয়াশা, হ্যাঁ, আমি খোয়া খোয়া দেখতেছি, আপনারা কি দেখেন আমি জানি না। হ্যাঁ, কুয়াশাটা দেখতে পারতেছেন? তারপরে আপনারা যে এই যে কয়েকটা যুবক, এই যে যুবকগুলো বসে, আপনারা মুরব্বীরা তো বসে থাকবেনই, বসে থাকবেনি, কিন্তু এই যে যুবকগুলো বসে আছে, হ্যাঁ, এগুলি তো আমাদের সামনের ভবিষ্যৎ, ঠিক না বেঠি? তাদের কাছে ঠিকমতো ইসলামের দাওয়াতটা যদি দিতে পারেন, তাহলে তাদেরকে দেওয়া পরবর্তীতে আমাদের মাঝখানে ইসলাম পরিচালনা হবে, ঠিক না বেঠি? এ দেশ চালাবে যুবকেরা। আমার নবীজি যুবক ছিল, ঠিক না বেঠি? যুবকেরা দেশ চালাবে, যুবকেরা এই ইসলামকে ধরে রাখবে, যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যুবকগুলো যখন ঘর থেকে বের হয়ে ওযু করে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দেয়া বের হয়ে মসজিদে চলে যায়, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেবে, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাকিস, আমি আমার এই যুবকের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। এই যুবকদের দরকার। আমাদের তো টাইম শেষ, কখন আল্লাহ ডাক দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। জিজ্ঞাসা করবে আমাদেরকে, ওই তোরে নিতে আইছি, ওই যুক্তিবাদীর ভাই তোরে নিতে আইছি, তুই যাবি না যাইতি না, জিগাইব। সময় যখন হয়ে যাবে চিৎকারা হতায়া দৌড়ের মধ্যে ফাড়া দিয়া টাইম নিয়ে ধৈর্য লয়ে যাবে গা। কেন যুক্তিবাদীর বাইরেও ক্ষমতা নাই, যুক্তিবাদীরও ক্ষমতা নাই, কারোই ক্ষমতা নাই, ঠিকটা বেঠি? যদি থাকতেন, একজনই থাকতেন, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যখন আমাদেরকে এতিম করে মদিনার মাটির নিচে ঘুমাইছে, আমাদের তো সিরিয়াল নাই, আনসিরিয়ালের মানুষ, আনসিরিয়ালের মানুষ, কোনো সিরিয়াল নাই। আল্লাহকে আপনারা দেখতে চান? আল্লাহকে দেখতে চান? হাত উঠান তো দিয়ে, কারা কারা আল্লাহ দেখতে চান? নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আমি বলে দিব আল্লাহকে কোথায় কোথায় পাইবেন, বলে দিব। বাবা, আমি গুনাহগারকে আমার আল্লাহ তায়েফের ওই জায়গায় নিয়ে গেছে। আমার আল্লাহ, আমার যাওয়ার ক্ষমতা নাই। আমি বহুবার আমার আল্লাহ হাজীদেরকে নিয়ে যেতে হয়েছে, আমি যাই। আমি একজন মুআল্লিম, তায়েফে পারমিশন ছাড়া যাইতে দেয় না, সরকারি পারমিশন লাগে। আমার বড় মেয়ের জামাই ওখানে ইঞ্জিনিয়ার, সৌদিতে কন্ট্রাক্টর। ওই কিভাবে কিভাবে জানি পারমিশনের একটা কার্ড আমাকে এনে দিয়ে বলছে, আব্বা চলেন আপনাকে তায়েফে নিয়ে যাব। ওর গাড়িতে বসায়া আমাকে তায়েফে নিয়ে গেছে, নিয়ে বলছে যে আপনি এখানে দেখেন ঘুরে ঘুরে, আর ওই জায়গা আপনি যান, আমার অমুক অফিসে আমি যাচ্ছি, যাই সময় আপনাকে আবার নিয়ে যাব। বাবা গো, আমি যখন গাড়ির থেকে তায়েফে নামছি, তখন আমার রক্ত ঠান্ডা হয়ে গেছে। আমার শরীরে রক্ত আছে বলে আমার মনে হয় না। হাদিস কোরআন পড়েছি, আল্লাহ পড়াইছে, মনে হয়ে গেছে সব কথা, নিজেকে আর ধরে রাখতে পারি না। কিন্তু কোন জায়গা সেটা তো চিনি না, জায়গাটা কোনটা সেটা তো চিনি না। ঘুরতেছি 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 ঘুরতেছি, হঠাৎ করে তাকায় দেখি একজন লোক, তার মাথাটা দেখা যায়, তার মাথাটা দেখা যায়। মূলা ক্ষেত, আমাদের দেশে মূলা কয় না, আমাদের দেশে কি কয়? হ্যাঁ, এই মূলা একটু বড় বড় মূলা, হেরে ডেকে লেছে, বুঝেন না, এর মাথাটা দেখা যায়। আল্লাহ, কত বড় মূলা হয়েছে, আল্লাহু আকবার। ধীরে ধীরে আস্তে আস্তে আমি তার কাছে চলে গেলাম, গিয়ে পিছন দিক দেয়া মনে মনে ভাবলাম সালাম দেই। আল্লাহ যেটা বলে সেটা হোক, মানুষ তো সালাম দেই। পিছন থেকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি কই ওয়ালাইকুম সালাম, কইয়া পিছনে দিয়ে তাকায় আখার হয়ে গেছে গা। কারে কই হুজুর আপনি এখানে?
তুমি আমাকে চিনো? কয় গত বছর না আম্মু মাদ্রাসার মধ্যে ওয়াজ করলেন, আমার বাইক খাইলেন, আমি খাওয়াইলাম, আপনারা গাড়িতে ধরে ধরে উড়াই দিয়েলাম। হ্যাঁ, আমি তো ওয়াজের জন্যই গেছি, ছুটিতে গিয়েছিলাম। আপনি কিভাবে কিভাবে আসলেন? আমি তো আসতে পারমিশন লাগে। আমার আল্লাহ লইছে, তোমরা দোয়া করছো না, তোমরা দোয়া করছো, আর তুমি বলছো যে হুজুর আমি তাইফে চাকরি করি। আমি বললাম বাবা আমার তো মূলার দরকার নাই, কবি শাকসবজির দরকার নাই। বাবা রে, যেই টাইপের ঘটনা নিয়ে জীবনে কত আলোচনা করেছি, ওই জায়গায় আমাকে নিয়ে চলো, আমি দেখবো আমার নবী কেমনে কাঁদছে। মনটাকে নরম করে দেন। দোয়া কবুল হওয়ার সময় রাত্র গভীর হয়ে গেছে, ঠান্ডার মধ্যে সব মানুষ কম্বলের নিচে আরাম করতেছে। আপনারা এখানে বসে আছেন এই জান্নাতের বাগিচার মধ্যে। আমার মন বলছে এই কয়েকজন মানুষ আল্লাহ আপনাদেরকে বেগুনা মাসুম করে ঘরে বিরায় দিবে, একটা গুণও থাকবে না। আমি তো মুসাফির মানুষ, ঠিক না বেঠি? আল্লাহ তিন ব্যক্তির দোয়া কবুল করে, একজন হলো মুসাফির, একজন হলো মজনু পাগল, আর একজন হলো বাবা মা। এই তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। হ্যাঁ, আমি মুসাফির, আমার সঙ্গে আপনারা হাত মোনাজাত দিতে অসুবিধা হবে? কত রাত সিনেমার হলের মধ্যে রয়েছেন, কত রাত বৈঠকি গাড়ির মধ্যে রয়েছেন, কত রাত থিয়েটারের মধ্যে কাটাইছেন। বাবা গো, আজকে না হয় 11টা-12টা পর্যন্ত আল্লাহর জান্নাতের বাগিচার মধ্যে বসে থাকবেন, তারপরে তো গিয়ে ঘুমাইবেন। আমি যখন বলছি বাবারে আমি তো তোমার কোনো কিছু নিতে আসি নাই, ওই জায়গায় নিয়ে চলো যে এই জায়গায় আমার নবীকে পাথর মারছে। একথা বলছি পরে সে তো কাঁদে না, চোখ দিয়া টলটল করে পানিগুলো পড়তেছে। তার চোখে পানি দেখে আমি আর রইতে পারি না। আমি জিজ্ঞেস করার পরে তুমি যে কেঁদে ফেললাম। হুজুর 18 বছর যাওয়াত আমি এখানে চাকরি করি, আমার শরীরে কোনো পানি নাই। আমি কাঁদতে কাঁদতে আমার চোখের পানি সব শেষ হয়ে গেছে। আমি তাহলে আজকে কোথার থেকে পানি আসলো? ডাক দেওয়া বলে আল্লাহ আপনাকে আমার কাছে পৌঁছায় দিবে বলে পানি রেখে দিয়েছে। আমাকে নিয়ে গেছে ওই জায়গার মধ্যে একটা পাহাড়ের নিচে সৌদি সরকার চারিদিক দিয়ে ওয়াল করে দিয়েছে, এই জায়গা যেন কেউ কোনো ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেজন্য ওয়াল করে দিছে। বাবা গো, আমাকে নিয়ে ডাক দিয়া বলে এই সেই জায়গা, এই জায়গার মধ্যে আমার এতিম নবীরে মারছে। একথা বলে সে দাঁড়ানোর থেকে বসে পড়ছে। আমি তার মাথার মধ্যে হাত বুলাইয়া আমি ওই গেট দিয়ে ভিতরে ঢুকলাম, জুতাগুলো রেখে গেলাম, জুতাগুলো রেখে আমি ঢুকলাম। বাবা গো, ঢুকার পরে আমার মন বলছে যা আমার নবী এখনো মেদি করে কাঁদে। এখনো উম্মতি করে কাঁদা আমার নবী। ওখানে যদি আপনারা যাইয়া একটু চক্ষু বন্ধ করেন, একটু মুরাক্কাবায় চলে আসেন, বাবা শুনতে পারবেন আমার নবী ডেকে ডেকে বলতে
আর আমারে মারিস না, আমাকে আর মারিস না, আমি যে সইতে পারি না। আমার নবীকে গ্রাহ করে ধরেছে যুবকেরা, প্রত্যেকের হাতের মধ্যে পাথর। জায়েদ বিন হারিস আমার নবীকে জাবরায় ধরে ডাক দেওয়ালে, যুবকেরা রে এই নে আমি পিঠ পেতে দিলাম, যত পাথর আছে আমার পিঠের মধ্যে মার, আমার এতিম নবীরে তোরা মারিস না, তোরা মারিস না আমার নবীরে। যুবকেরা এসে জায়েদ বিন হারিসকে ধরে একটু দূরে নিয়ে দাঁড়া করায় দিয়েছে। ডাক দিয়া বলে, তোর সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নাই, দুশ্মনী হলো তার সঙ্গে, তুই এখান থেকে লড়বি না। কিতাবের মধ্যে আছে জায়েদ বিন হারিস গইরে গইরে একবার ঘুরে ওইদিকে যায়, আবার এইদিকে আসে, আকাশের দিকে তাকে আল্লাহকে ডাক দেয়, প্রভু রে ও দুনিয়ার মালিক, ও মালিক, যার উছিলায় দুনিয়া বানাইলা, যারে না বানাইলে বালা কানা বানাইতা না, তোমার বন্ধুরে মারবে কেমনে সহ্য করবা, কেমনে সহ্য করবা তুমি? জায়েদ বিন হারিস ঘুরে ঘুরে কান্দে। আমার নবী ডাক দেওয়ালে, জায়েদ বিন হারিস কান্দিস না, চোখের পানি মুছে ফেল। আমার মন বলছে আল্লাহ আজকে আমার ইমানের পরীক্ষা করবে। মারহাবা কোন চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইমানের পরীক্ষা করবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। এ বাবা, আমার নবীজি চুপ করে দাঁড়িয়ে আছে। যুবক ছেলেরা পাথর মারতে শুরু করেছে। পাথর মারতে 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 আমার নবী মনের অজান্তে কখন জানি জমিনে পড়া গেছে। কত আঘাত করেছে, কত পাথর মারছে। লেখক লিখতে যায় বলে, ও পৃথিবীর মানুষ মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত এমন কোনো জায়গা নাই ওই জায়গায় পাথর লাগে নাই। আল্লাহু আকবার কর, আরেকবার বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো গভীর রাত এই শীতের মধ্যে কুয়াশার মধ্যে বসে আছে। মাবুদ রে, আল্লাহু আকবার বলেছে, তুমি একে উসিলা করে তুমি তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহুম্মা আমিন বলুন। দ্বিতীয়বার আমার নবীর দুই হাত মোবারক ধরে টেনে টেনে দাঁড়া করাইছে। দাঁড়া করাইয়া আবার পাথর মারছে, আবার নবীজি পড়ে গেছে। এবার তৃতীয়বার বাবা গো দুই হাত মোবারক ধরিয়া টানে, আমার নবী আর উঠতে পারে না। আমার নবীজির মাথা মোবারক কাইতে পড়ে গেছে, আমার নবীজির খবর নাই। বারবার টানে, বারবার পড়ে যায়, বারবার টানে, বারবার পড়ে যায়। দুইজন আসিয়া দুই হাত মুবারকে ধরিয়া যখন কারা করাইছে, একজন ছেলে দৌড়ায় এসে বলে, আর মারিস না, এটা তো এমনি মইরা যাইব, আর মারিস না, কত মারবি তোরা, চলে আয়। চলে গেলে আমার নবীজি ওই তায়েফের চটিয়াল মরুভূমির মধ্যে পড়ে আছেন। জায়েদ বিন হারিস একটা দৌড় মেরে আমার নবীজির পিঠ মুবারকের নিচ দিয়ে হাত দিয়া টান দিয়া যখন বুকে মৃদে আসছে, আমার নবীজির খেয়াল যখন চলে আসে, অমনি ডাক দেওয়া বলে, তায়েফের ছেলেরা রে, আমারে আর তোরা পাথর মারিস না, আমি সইতে পারি না। জায়েদ বিন হারিস ডাক দেওয়া বলে, নবী গো যুবকেরা চলে গেছে, আমি আপনার পালক সন্তান জায়েদ বিন হারিস। আমার নবী মাথা মোবারক ঘুরাইয়া পিছনের দিকে তাকাইছে। জায়েদ বিন হারিসের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ঝেড়ে ঝেড়ে কাঁদতে আর ডেকে ডেকে বলে, জায়েদ বিন হারিস রে, দিবি রে আমার এক গ্লাস পানি দিবি।
তুমি আমার এক গ্লাস পানি। যাদ বিন হারিস বর্ণনা করে, আমি আমার নবীর জন্য এক গ্লাস পানির জন্য তায়েফের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত গিয়েছি, কই একটা মানুষ আমার নবীর নামে পানি দিল না। আমার নবীকে ডাকলো, নবী গো, কেউ আপনাকে পানি দেয় না, আসুন সামনের দিকে একটু আগাই। এবার আমার নবীকে কাঁধ মোবারকে লইয়া ধীরে ধীরে চলে হাঁটতেছে। আমার নবী ডাক দিয়া বলে, যাই বিনারিছে, শরীরের বেতন নইতে পারি না রে, যাই বিনারিছে। শরীরের রক্ত জোরে 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 আমার নবীজির পা মোবারকে যে জুতা মোবারক ছিল, জুতা মোবারক টাইট করে নবীজির তালুর মধ্যে লেগে গেছে। যাদ বিন হারিস বলে, আমি আমার নবীজির জুতা মোবারক ধরে ধরে টান দিয়েছি। আমার নবী আল্লাহ বলে একটা দাগ পড়ছে, আল্লাহ রে আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আজকে উম্মেদ কই, নবী কই, নবী কই, উম্মেদ কই। নবী মদিনায় ঘুমিয়ে আছে, আমরা আরামসে কম্বলের নিচে ঘুমায় আছি। ঠিক না ভাই? ঠিক। এই মুখ হাসের ময়দানে কেমনে দেখাবো? চলতে চলতে গিয়ে দেখে একটা ইহুদি ছোট্ট একটা বরকির বাচ্চা ধরে ধরে খাওয়ায়, ঘাস নাই তারপরও ছেড়ে দিছে খাওয়ার জন্য, পাথর ছেটে ছেটে খায়। বাবা গো, আমার নবীকে ওই বরকির কাছে নিয়ে গেলে, বরকি কানা বিনা ছেড়ে দিয়ে আমার নবীজির পবিত্র চেহারা মোবারকের দিকে তাকায় রয়েছে। বরকি চিনছে আমার নবীরে, হরিণে চিনছে আমার নবীরে, জঙ্গলার সাপ চিনছে আমার নবীকে, বৃক্ষ তরুলতা পাখি সবকিছু আমার নবীরে চিনছে। আমরা উম্মত হইয়া নবী চিনলাম না। ঠিক না বা ঠিক? আজকে নবী কই, নবীর উম্মত কই। এবার আমার নবীজি ডাক দেওয়ালে, ভাই ইহুদি, আপনার এই বরকি একটু পারমিশন চাই বরকির থেকে দুধ খাওয়ার জন্য। পানির পিপাসায় কলিজা শুকায় গেছে। এবার ডাক দেওয়া বলে, তুমি যে পাগল, এটা আজকে প্রমাণ করে গেলাম। তুমি একটা পাগল। ছোট্ট একটা বাচ্চা, ছোট ছোট বান, এটা বাচ্চা দেয় নাই, দুধ দিব করতে। কিও আপনাকে দেশে বাচ্চা না দিলে দুধ দেয় বরকি? ছোট ছোট বান, ছোট্ট বাচ্চা, এটা কোথা থেকে দুধ দিবে? এবার আমার নবী ডাক দেওয়া, ইহুদিরা, তুমি তোমার বরকি, তুমি যদি একটু পারমিশন দাও তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। মারহাবা কোন? তুমি যদি পারমিশন দাও তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। ডাক দিয়া বলে, একটি শর্তের বিনিময়ে পারমিশন দিতে পারি। কি শর্ত? দুধ যদি না বের করতে পারো তবে ছেলেরা কি মেরেছে বাকি জিন্দেগি আমি এখানে শেষ করে দিব। বলুন নাউজুবিল্লাহ। সাহস কত মিয়া, ক্ষমতা কত! নবীর সামনে দাঁড়ায় বলে শেষ করে দিবে। অনেক কয়ে দেখ, খবর লইয়া দিব না। ঠিক না ঠিক? সারবেন, সেইটা দিবেন। যদি সাইরা দেন তাহলে আপনারা আশেকে রাসূল হতে পারলেন না, আর যদি না ছাড়েন তাহলে প্রকৃত আশেকে রাসূল আপনারা। ঠিক না ঠিক? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাহ। আশেকে রাসূল হওয়া বড় কঠিন, মুগ্ধা বলা কঠিন, আমল করা বড় কঠিন। ঠিক না ঠিক? মুগ্ধা বলা সহজ, আমল করা বড় কঠিন। এবার আমার নবী ছোট্ট বাচ্চা বরকির মাথার মধ্যে হাত বুলাই দিছে। হাত বুলাইয়া ডাক দিয়া বলে, বরকি রে, পৃথিবীর মানুষ না চিনুম, তুই তো চিনোস আমি কে। আল্লাহু আকবার বলে, তুই তো চিনোস আমি কে। দিবি রে বরকি, একটু দুধ দিবি।
বুরকি আকাশের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দেওয়ালেন, আল্লাহ রে, ও আমার আল্লাহ, আমি বরকি মরে গেলে বরকি আসবে, নবী মরে গেলে আর নবী আসবে না। ঠিক না ঠিক? উনি তো আউয়াল ওয়াল আখির, ঠিক না ঠিক? সর্বপ্রথম এবং শেষ। নবী মরে গেলে আর নবী আসবে না। ডাক দেওয়া আল্লাহ রে, আমার শরীরে তো দুধ দেয়, একটা কাজ করো, আমার দেহের রক্তগুলোকে দুধে পরিণত করিয়া ছোট্ট ছোট্ট বান ফাটাইয়া তুমি দুধ বের করে দাও। আমার নবী, আমি মরে গেলে ছাগল আসবে, বরকি আসবে, কিন্তু নবী মরে গেলে আর নবী আসবে না। কি ভাবছেন মিয়া? অমনি ছোট্ট ছোট্ট বান ফাইটা দুধগুলো ধরতেছে। আমার নবীজি দুই হাত মোবারক দিয়ে দুধ নিয়ে পান করতেছে। এবার ইহুদি তাকায় আছে, একবার বরকির দিকে তাকায়, একবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকায়, আর নিজেকে ধরে রাখতে পারে না। ডাক দেওয়া বলে, কে গো তুমি? তোমাকে চিনতে পারি নাই, আমার বুঝ হয়ে গেছে, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা লা ইলাহা ইলাহা লা ইলাহা প্রচুর ঠান্ডা লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাহে কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ও লা ইলাহা ইলাহা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি ওইদিকে যাব না। আমি বলেছি, আল্লাহকে কি আপনারা দেখতে চান? আমি এটার ব্যক্ত করি, আমি মুরাদাত আপনাদের সামনে দিব। বাবা গো, সুদূর ঢাকা থেকে সকালে দুখানা রুটি খেয়ে বের হয়েছি, এখনো পর্যন্ত কিছু খাই নাই। আমার বন্ধু গাড়ির মধ্যে দুইটা রুটি খাওয়াইছে। হাসা কথা কয়ে দিলাম, ইয়ারে কোনো বন্ডুরির ভিতরে কিছু নাই, পানি আর বন্ডুরি, পানি আর বন্ডুরি। জালালি মাইরা লাইছে আমার। আমি দোয়া করি আমার বন্ধুকে আল্লাহ দীর্ঘ আয়ু দান করুক। আমার সামনে যারা বসে আছো, আল্লাহ তোমাদেরকে দীর্ঘ আয়ু দান করুক। সবাই বলুন আমিন। আল্লাহকে দেখতে চান? দেখার ইচ্ছা আছে? হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে শুনুন, গোটা পৃথিবী যখন শেষ হয়ে যাবে, সব শেষ, ফিনিশ, কিয়ামত শেষ, তারপরে হাসর ময়দান শেষ, আল্লাহ জান্নাতি লোকদেরকে জান্নাতে দিবে, জাহান্নামী লোকদেরকে যখন জাহান্নামে দিবে, দেওয়ার পরে আমার নবী আল্লাহকে ডাক দেওয়ালবে, প্রভু রে, তুমি তো বলেছিলে তোমার বান্দাদের সঙ্গে দেখা দিবা, কই দেখা তো দিলা না। মারহাবা কোন, কই দেখা তো দিলা না। আল্লাহ বলে, ঠিক আছে আমি দেখা দিব। জান্নাতের মধ্যে একটা প্যান্ডেল বানাইলো,
স্টেজ বানাইলো। আল্লাহ বলুন সমস্ত যত জান্নাতি লোকগুলো আছে ওই জান্নাতের মধ্যে নিয়ে আসছে। বলো তো গো বাবা জান্নাত আল্লাহ কত বড় বানাইছে। সুবহানাল্লাহ কইতেন না? মিয়া একেবারে ছোট জান্নাত, একেবারে ছোট জান্নাত এই পৃথিবীর 11টার সমান হবে। মারহাবা বলেন, আরো চিল্লায় বলেন মারহাবা। এই পৃথিবীর 11টার সমান ছোট জান্নাতরা হবে। তাহলে যেগুলি বড় বড় হইব সেগুলি আবার কেমন হইব চিন্তা করেন। এটা আপনারা এটা হিসাব টিসাব করে লইয়েন। হ্যাঁ আমি এত হিসাব করে কইতে পারলাম না। আল্লাহ যদি তৌফিক দান করে এত আর্জেন্ট আইসা একটু রেস্ট নিয়া রিল্যাক্স হইয়া তারপরে আলোচনার নামতাম, তাহলে আলোচনা আপনারাও শুনে শান্তি পাইতেন, আমিও কইরা শুনতাম। আমার ভিতর শুকায় গেছে। কেন শুকায় গেছে জানেন? গাড়িতে নেমা ডাইরেক্ট স্টেজে আইসেই শুরু। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে বিদায়ী, আপনাদের দোয়া আছে বিদায়ী ডাইরেক্ট আইসা শুরু করছি। যদি রাস্তার মধ্যে 2 রুটি না খাওয়াইতো তাহলে কোন সময় ভরে গেলাম। আবার ডায়াবেটিসের রুগী, আবারও ডায়াবেটিসের রুগী, এরে চা নিয়ে থুয়ে দেয় আর দেয় না। মানে কয় না মাঝে মাঝে ইত্যাদি করে দেই না, হেডও দিত না। কি জানি আল্লাহ জানে। আমগরে বেশি ভালোবাসবেন কেমনে? আমগোর মধ্যে সব হিংসা কিনা বগল যা আছে সব কিছু আমাদের মাঝখানে ঠিক না বেঠি। আপনারা ভালো, সমস্ত পেশেন্ট নষ্টের গোড়া হইল মৌলবীরা। রাগ করছেন? আমগো কথাই কয়ে দেয়, আপনার কথা কইতাম না। আপনারা যুবক মানুষ, আপনারা ভালো কিছু বুঝেন না বিদায় অনেক সময় অনেক কিছু করে নেয়। কিন্তু মৌলবীরা বুজ্জা করে। একদল হইলো খারেন না, একদল হইলো বউন না, একদল হইলো চোক্কা টুপি না গুল টুপি না কি জালি টুপি, কি পরবো না পরবো এটা নিয়ে ফতুয়াবাজি শুরু হয়েছে। ঠিক না বেঠি? আর ওইটাই অমুকের বদনাম, হুমুকের বদনাম, হুমুকের বদনাম, হুমুকের বদনাম। সহিহ বুখারী শরীফের একটা হাদিস, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, আমি এমন একটা সময় আসবে আলেম ওলামা ইসলামকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ কন। এমন একটা সময় আসবে আলেম ওলামা ইসলামকে ধ্বংস করে দিবে। সেই রাস্তার মধ্যে আমরা পড়ে গেছি। ঠিক না বেঠি? রাস্তায় চলে আসছি আমরা। আলেম ওলামা হেরে দেখতে না, হ্যাঁ হেরে দেখতে না। আজকে 36 বছর যাবত আমি ওয়াজ করি, লাফাখরনা নাই, আপনাদের দোয়ার বরকতে বলতেছি। 36 বছরের মধ্যে জীবনে কারো গিবত গায়ে দেখি নাই। আর এই হাদিসটা কি হুজুরা পড়ে নাই? আলগিবুত আসাদ্দু মিনাল জিনা, এটা কি ওনারা পড়ে নাই? তাহলে গিবত গায় কেন? কেন গিবত গাইতে কিছু লোকের মজা লাগে, আর গিদা মুড়ি খাইতেও মজা লাগে। ঠিক না ভাই? ঠিক। গিদা মুড়ি খাইতে যেরকম মজা লাগে, গিবত গাইতেও মজা লাগে। কি মনে করেন? আমার এক বন্ধু আছে, হ্যাঁ মদও খায়, আবার ওয়াজও শুনে, নামাজও পড়ে। দেখেন, নামাজও পড়ে, মদও খায়, হ্যাঁ ওয়াজও শুনে, সব অষ্টধাতু। হ্যাঁ আমি একটু মিয়া তুমি হ্যাঁ মদ খাও আবার খাও কেন, এই নামাজ পড়ো কেন? কয় হুজুর মদও খাই, মদও মজা লাগে, আপনার ওয়াজও টেস্ট লাগে, আপনার দুনু ভাইয়ের ওয়াজ টেস্ট লাগে এক, দ্বিতীয়ত সকল কিছু খাইতে আমার ভাল লাগে, নামাজ পড়তেও ভাল লাগে। আমি তাহলে কি মনে হইল এটা তো একটা সাইড ধরো, হয়তো মদ খাও মদই খাও, না হয় নামাজ পড়ো নামাজই পড়ো, তাহলে হ্যাঁ একটা কিছু করো আর গেলে বাদ দাও। এটা সম্ভব না হুজুর, দোয়া করেন আল্লাহ যদি মাফ করে দেয়, বা হ্যাঁ তাহলে আল্লাহ আমাকে, যেহেতু আমি মনে মনে ভাবলাম যেহেতু ওয়াজ হতে যায়, ওয়াজ হলে অসুবিধা হচ্ছে বাবা, অসুবিধা হচ্ছে। বাবা আমি সামান্য আর কিছুক্ষণ কথা বলবো, তারপরে আপনাদেরকে যেমন আজাদ দিব। রাজি আছেন? তাবারক আছে? তাবারক থাকলে আপনারা তাবারক আস্তে আস্তে রেডি করে লইলেন। হ্যাঁ তাবারক রেডি আছে, সব কমপ্লিট আছে। এই মিয়া ওয়াজ আসছেন, সব কামাই করে গেলেন, তারপরে তাবারক গরম গরম খাইয়া শরীরে গরম বানায়, তারপরে হ্যাঁ জিকির করতে করতে বাজ যাবেন গা। ঠিকটা বেঠে? রাজি আছেন তো? আমিও আপনার লগে তাবারক খাবো, খাওয়াইতেন না, দিতেন না আমারে? যাইতো না, এটি যাইতো না, যত কতই করে এরা হয়তো হ্যাঁ অন্য কথা কইতেছে, যাইতো না।
যাইতো না। ইনশাল্লাহ আমি দোয়া করি এই যুবকদের জন্য, আল্লাহ তুমি তাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক করে দাও। সবাই বলুন আমিন। আমার আল্লাহ, বাবারা প্লিজ, আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা স্টেজ বানাবে, একটা স্টেজের মধ্যে দুইটা চেয়ার থাকবে, একটা হলো নূর দিয়া আর একটা সোনা সোনা হীরা জহরত দিয়া দুইটা চেয়ার বানাবে। কথাটা বুঝার চেষ্টা করবেন। একটু সামনে দাও, সামনে বসো, সামনে বসো, সামনে বসো, একটু সরাও। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।